গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও সংকট কাটেনি মধ্যপ্রাচ্যের। পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের পথে চলে যাবে এমনই এক ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তবে জর্ডানের রাজার হঠাৎ এমন সতর্কবার্তা দেওয়ার পেছনে কারণ কি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 2 বছরের ইসরায়েলি আগ্রাসনের পর আবারও হাসি ফুটেছে গাজার মানুষের মুখে। তবে ইসরায়েল ও ফিলিস্তিনি সংকট নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তিনি সতর্ক করেছেন যে যদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হয় তবে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ ধ্বংসের পথে চলে যাবে। রাজা আবদুল্লাহ এ সংক্রান্ত এক বক্তব্য দিয়েছেন বিবিসির এক সাক্ষাৎকারে, যা সম্প্রতি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খোলা না গেলে মধ্যপ্রাচ্যে পুনরায় সংঘাত ও অস্থিরতা সৃষ্টি হবে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে আমরা পূর্বেও অনেকবার ব্যর্থ হয়েছি, কিন্তু এবার যদি রাজনৈতিক সমাধানের কোনো দিগন্ত না দেখা যায় তবে আবারও সংঘাত শুরু হবে। এছাড়া দ্বিতীয় আবদুল্লাহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনাও করেছেন। তিনি বলেন, নেতানিয়াহুর কথায় কোনো বিশ্বাস নেই, তবে ইসরায়েলে এমন অনেক মানুষ আছেন যাদের সঙ্গে আরব দেশগুলো কাজ করতে পারে। তিনি আরও বলেন, গাজা চুক্তির বিস্তারিত অংশেই লুকিয়ে রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে সম্পৃক্ত থাকতে হবে। গত 100 বছর ধরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে গাজাবাসী। প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। তবে 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সক্রিয় হয়ে ওঠেন বিশ্ব নেতারা। গত সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বেশ কিছু শক্তিশালী দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়েছে। এছাড়া আরব ও মুসলিম বিশ্ব নেতারাও গাজায় শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। বিশ্বের রাজনৈতিক মহলে চাপ সৃষ্টি হয়েছে বিশেষত ট্রাম্প প্রশাসনের ঘোষিত 20 দফা প্রস্তাবের পর। ওই প্রস্তাবের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন চাপের মুখে তা গ্রহণ করেন। এরপর আরব বিশ্বের প্রতিনিধিরা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা শুরু করেন, যার ফলস্বরূপ 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। মধ্যপ্রাচ্যের এই সংকটের সমাধানে আরও সময় লাগলেও যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক সমাধানের অভাব যদি অব্যাহত থাকে তাহলে রাজা আবদুল্লাহর হুঁশিয়ারি সত্যি হতে পারে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আরও অন্ধকার হতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।